ঈদের কয়েকদিন পার হয়ে গেছে। মাংসের পদ খেতে খেতে সবাই আমরা হাঁপিয়ে উঠেছি। রাজশাহী কিচেন স্টোরিতে আজ হবে একটু অন্যরকম কিছু। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ চলছে। বর্ষা এলো বলে কবে হবে ইলশে গুঁড়ি? গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কল্পনা নিয়ে আজ রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করার জন্যে চলে আসলাম। আজকে হবে বেগুন দিয়ে ইলিশ মাছ। তা আমি বেগুনটা কেটে কালার নষ্ট হয়ে যাবে জন্য আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি। 5 মিনিটের মধ্যেই কালার নষ্ট হয়ে যায়, এই জন্য আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি। আর ইলিশ মাছে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিয়েছি, এটা এখন ভাজবো। আর এগুলি আমি উপকরণ নিয়েছি, সরিষার তেল দিয়ে রান্না করব, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু আমার বাটা মশলা, পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি একটু কালার আর একটু আলাদা ফ্লেভারের জন্য এটা নিয়েছি। এখন আমি এই ইলিশ মাছ হালকা ভেজে নেব, তারপর মূল রান্নায় যাব। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন মাছ রান্নায় যাব। মাছটা একটু হালকা ভেজে নেব, এই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম। খুবই হালকা ভাজবো। ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না, ভেজে রান্না করলে ইলিশ মাছ ভালো লাগে না, ও সেন্ট নষ্ট হয়ে যায়। কিন্তু আমি একটু শুধুই একটু গায়ে মাখা করে একটু ভেজে নেব। এখন এই মাছের ওজন হচ্ছে 900 গ্রাম ওজনের মাছ। এখানে 7টা পিস হয়েছে। এর জন্য আমি নিয়েছি মাঝারি আকারের গোল বেগুন 1.5টা, একটা গোটা আর একটার অর্ধেক পরিমাণ নিয়েছি। এখন আমি মাছটা উল্টায় দিচ্ছি, দিলাম। বেশিক্ষণ এটা আমি ভাজবো না, 1 মিনিটের মতো ভাজলাম। এখন আমি এই পর্যায়ে এটা উঠিয়ে নিব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল ঢেলে দিলাম। সর্বমোট 1 কাপ তেল দিলাম আমি, ছোট 1 কাপের, এই কাপের 1 কাপ। এখন আমি একে একে মশলাগুলি মানে উপকরণগুলি দিব। পেঁয়াজ আমি সাধারণত মাছ রান্নায় পেঁয়াজ বেরেস্তা করি, কিন্তু এখানে বেরেস্তা দিব না। ইলিশ মাছ বেরেস্তা দেওয়ার দরকার হয় না। এটা আমি এমনি মাছের তরকারি এর মধ্যে যা লাগে বেগুনের মধ্যে এইটুকু দেবো। এটা দিলাম হলুদের গুঁড়া, এইটা দিলাম মরিচের গুঁড়া, এইটা দিলাম বাটা মশলা। বাটা মশলা লাগতো না, কিন্তু এখানে যেহেতু বেগুন দিচ্ছি ইলিশ মাছের মশলা দেওয়া লাগে না, সামান্য মানে এই হলুদ মরিচ দিয়েই হয়ে যায়। কিন্তু যেহেতু বেগুন আছে সেহেতু আমি একটু বাটা মশলা এর মধ্যে আদা, রসুন এবং জিরা, আমার যেটা মশলা আমি বাটি এটা দিলাম। আর দিলাম এখানে লবণ পরিমাণ মতো। এখন এটা আমি ভুনে নেব। ইলিশ মাছের সিজন এখনও আসে নাই, সিজন আর ইলিশ না। ইলিশের স্বাদ কেমন হবে জানি না, তবুও ইলিশ মাছ তো ইলিশই, মাছের রাজা ইলিশ। এই মাছ সকলেরই প্রিয়, এখন বর্ষাকালের হোক, শীতকালের হোক, সিজনের হোক আর আনসিজনের হোক। ইলিশ মাছ আজকে রান্না করবো শুনে আমাদের ফ্যামিলি মেম্বার সকলেই অনেক আনন্দিত যে আজকে ইলিশ রান্না হবে। মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না।
এখন আমি এই পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দিলাম। আমি বেগুনটা এই মশলার মধ্যে একটু ভুনে নিচ্ছি। একটু ভুনে নিয়ে তারপরে আমি পানি দিব। আমি পানির মধ্যে বেগুন দিই না। এখানে বেগুনের টেস্ট খুব সুন্দর লাগবে। এটা একটু ভাজা ভাজা হবে এই মশলার মধ্যে, তারপরে আমি পানি দিব। একটু ঢাকা দিব এখন এই পর্যায়ে। ঢাকা দিয়ে দিলাম, এখন পানি ছাড়বে একটু। যে ঢাকনাটা আমি তুললাম, এখন এই পর্যায়ে আসছে। এখন আমি একটু পানি দিব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে বেগুনটা, এখন আমি পানি দিব। অল্প একটু পানি দিলাম। এই পানিটা একটু ফুটে উঠলে আমি মাছগুলি দিয়ে দিব। বেগুন এবং ইলিশ দুটাই রান্না হয় তাড়াতাড়ি, খুব বেশিক্ষণ লাগবে না। কিছুক্ষণ পরে আমি মাছটা দিয়ে দিব। এই যে আমি এখন ঢাকনাটা খুললাম, বেগুন বলক উঠেছে, আদা সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি মাছগুলি দিব। মাছের টেস্টও বেগুনের ঝোলের মধ্যে আসা লাগবে, তাহলেই তো টেস্ট হবে। শুধু মাছের টেস্ট মাছে থাকলেই হবে না, এটা বেশ কিছুক্ষণ একটু এটা ওই রান্না হতে হবে বেগুনের সঙ্গে মাছের। আমি ঢেলে দিলাম সব, শক্তই আছে মাছটা, ভালোই আছে। মাছ রান্না সবসময় সাবধানে করতে হয়। মাংস রান্না জোরে জোরে নাড়াচাড়া করলেও তেমন কিছু হয় না, মাছটা একটু সাবধানে রান্না করতে হয়। এখন আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে ধীর আঁচে আমি রান্না করব। এখানে ধীর আছে 5-6 মিনিট রান্না করব। এই যে এখন ইলিশের ফ্লেভার ছড়িয়ে পড়েছে। ইলিশটা সম্ভবত খুব টেস্টি হবে। আমি আমার পরিবারের জন্য যেটা রান্না করি সেটা আপনাদেরকে শেয়ার করি। আমি এইভাবে রান্না করি, আপনারাও এইভাবে রান্না করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমার রান্না আমাকে অনেকেই রিকোয়েস্ট করে, বলতেও ইয়ে লাগছে। আমার আত্মীয় স্বজন যারা আমার কাছে খেয়ে যায় তারা আমাকে বলে যে ফুপু কেমন করে রান্না করেছেন, বা আপা কেমন করে রান্না করেছেন, রেসিপি বলেন। তো আমি এই জন্যই আমি ইউটিউবে চলে আসলাম, যে এখন সবাই দেখো। এখন আমি এই পর্যায়ে একটু ঝোল দিয়ে দিলাম, এটাই শেষ। আমি ঝোল দিয়ে দিলাম, এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি এটা বলক উঠলে বলকের উপরে আমি ক্যাপসিকাম আর কাঁচামরিচটা দিব। এখন এটা বলক আসুক। এই যে চলে আসলাম আবার রান্নায়। এখন আমার শেষ পর্যায়ে। আমার বৌমা ঢাকনা খুলে বলছে যে আজকে ভাত সব শেষ হয়ে যাবে। কথা শুনে হাসি পেল। তো এই যে আমি শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচামরিচ। এটা দেখতে সুন্দর লাগে এবং এটা আলাদা ফ্লেভার আসবে। ক্যাপসিকাম আর কাঁচামরিচটা দিয়ে আমি একটু ভাপে দিয়েছিলাম। এখন আমি চুলার অফ করে দিলাম। এই যে হয়ে গেল আজকের মতো বেগুন আর ইলিশ মাছ রান্না। আমি আজ এভাবে ইলিশ মাছ রান্না করলাম।
আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি এতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিন, কমেন্ট করুন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন।